কেউ যদি কবিরা গুনাহ করে তাহলে সে ইসলাম থেকে বের হবে না। এই আকিদা আহলে সুন্নাহ ওয়াল জামাতের সর্বসম্মত মত। তো আমরা বলি নামাজ যদি কেউ অস্বীকার করে তাহলে সে কি হয়ে যাবে? ইসলাম থেকে বের হয়ে যাবে, কোনো সন্দেহ নাই। নামাজ ইসলামের অনেক গুরুত্বপূর্ণ একটা ইবাদত। যদি কেউ নামাজ না পড়ে তাহলে সে ইসলাম থেকে বের হয়ে কাফের হয়ে যাবে কি না। ইদানিং কেউ কেউ এই বিষয়গুলো বর্ণনা করছেন যে কেউ যদি নামাজ ছেড়ে দেয় সে কাফের হয়ে যাবে। কেউ কেউ আরও ভয়াবহ ফতোয়া দিচ্ছেন। আজকে আমি সংক্ষিপ্ত কয়েকটা কথা বলবো এই সংক্রান্ত। আমি পর্যালোচনা করব দুটা কিতাবকে সামনে রেখে। একটা হলো নওয়াকিদুল ঈমান ফি মিজানুল কিতাব ওয়াস সুন্নাহ, যেটা শেখ সালাউদ্দিন আহমদ আল ইদলিবি লিখেছেন, খুব চমৎকার কিতাব ঈমান ভঙ্গের কারণ নিয়ে। আরেকটা হলো এই যে আমার কাছে একটা বিশাল কিতাব দেখতে পাচ্ছেন, মাদারিকুত তাকফির ফি ফিকহুল ইসলামি ওয়া উসুলুদ্দিন। দেখেন, প্রথমে কয়েকটা বিষয় আমি আপনাদের সামনে ক্লিয়ার করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের আর কাফেরদের ভিতর পার্থক্য সৃষ্টিকারী হলো নামাজ। মান তারাকাহা ফাকাদ কাফার, যে নামাজ ছেড়ে দিয়েছে সে কুফরি করেছে। এই হাদিসের আলোকে কেউ কেউ বলে থাকেন কেউ যদি নামাজ ছেড়ে দেয় তাহলে সে কী হয়ে যাবে? ঈমান থেকে বের হয়ে যাবে। এই দুই বইয়ে এই মাসালা সংক্রান্ত অত্যন্ত চমৎকার আলোচনা করা হয়েছে। আগ্রহী তালিবুল ইলম যারা আছেন তারা এই দুটি বই অধ্যয়ন করতে পারেন। আমি শুধু কয়েকটা কথা বলি। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো কেউ যদি কবিরা গুনাহ করে তাহলে সে ইসলাম থেকে বের হবে না। এই আকীদা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সর্বসম্মত মত। তো আমরা বলি নামাজ যদি কেউ অস্বীকার করে তাহলে সে কী হয়ে যাবে? ইসলাম থেকে বের হয়ে যাবে, কোনো সন্দেহ নাই। কিন্তু অলসতার কারণে, ভিন্ন কোনো কারণে কেউ যদি নামাজ ছেড়ে দেয় তাহলে তার মারাত্মক কবিরা গুনাহ হবে, সে জাহান্নামের শাস্তি ভোগ করার যোগ্য হয়ে যাবে, কিন্তু সে ইসলাম থেকে বের হবে না। কেন হবে না? কয়েকটা হাদিস বলি। দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ কাফার, কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারো নামে কি করে? কসম করে, ফাকাদ কাফারা, সে কুফরি করেছে। তো কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করে সে কিন্তু কি হবে না? ঈমান থেকে বের হবে না, সে ইসলাম থেকে বের হবে না, তার কবিরা গুনাহ হবে। কিন্তু এটাকে কেউ যদি হালাল মনে করে তখন তার ঈমান নিয়ে কি আসবে? প্রশ্ন আসবে। ঠিক তেমনিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেছেন, সিবাবুল মুসলিমি ফুসুক ওয়া কিতালুহু কুফর, মুসলমানদেরকে হত্যা করা এটা হলো কুফর। এখন কেউ যদি কোনো মানুষকে হত্যা করে মারাত্মক কবিরা গুনাহ হবে, কিন্তু সে ইসলাম থেকে বের হবে না। হ্যাঁ, এটাকে যদি হালাল মনে করে মানুষ হত্যা, তখন তার ঈমানে কি আসবে? সমস্যা আসবে। ঠিক তেমনিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদে আহমদ এর আরেক হাদিসে বলেছেন, মান সাল্লা, যে কেউ নামাজ পড়লো, কেন? ইউরাই, সে মনে করলো যে মানুষ আমাকে দেখুক, ফাকাদ আশরাক, অর্থাৎ মানুষকে দেখানোর জন্য নামাজ পড়লো, সে শিরিক করলো। এমনভাবে মান সামা, যে রোজা রাখলো মানুষকে দেখানোর জন্য, ফাকাদ আশরাক, সে শিরিক করলো। যে হজ করলো মানুষকে দেখানোর জন্য, ফাকাদ আশরাক, সে শিরিক করলো। এখন কেউ যদি নিজেকে জাহির করার জন্য, অন্যকে দেখানোর জন্য নামাজ পড়ে, সে কি মুশরিক? না, মুশরিক না। কেউ যদি নিজেকে জাহির করার জন্য রোজা রাখে, সে মুশরিক? না, মুশরিক না। দেখেন, কাফেরের চেয়ে নিকৃষ্ট হলো মুনাফিক। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তিনটা গুণ যার ভিতর পাওয়া যাবে, কানা মুনাফিকান খালিসান, কোনো হাদিসে চারটার কথাও আসছে, সে নিরেট মুনাফিক। আর যার ভিতর কোনো একটা পাওয়া যাবে, তার ভিতর মুনাফিকের একটা খাসলত পাওয়া যাবে। এখন কথা বলার সময় মিথ্যা বলে, ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করে, আপনি ওই যে মুনাফিকের যে বিধান, ওই মুনাফিকের বিধানকে তার উপর প্রয়োগ করবেন? করবেন না। তো এই হাদিসগুলোর কি আছে? ব্যাখ্যা আছে। এই হাদিসগুলোর উম্মা বেভাবে ব্যাখ্যা করেছেন। নামাজের হাদিসের একই ব্যাখ্যা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইমামগণ করেছেন। অর্থাৎ কেউ যদি নামাজ অস্বীকার করে, নামাজের ফরজিয়ত অস্বীকার করে, তাহলে সে ইসলাম থেকে বের হয়ে যাবে। হ্যাঁ, কেউ যদি অলসতার কারণে নামাজ ছেড়ে দেয় তাহলে তার মারাত্মক কবিরা গুনাহ হবে, অনেক বড় কবিরা গুনাহ হবে। কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো তার ঈমান যাবে না, তার ঈমান ঠিক থাকবে, সে মুসলিমই থাকবে। এজন্য দেখেন, যদি কেউ নামাজ ছেড়ে দেওয়ার কারণে কারো যদি ঈমান চলে যায়, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলেছেন? মান নাসিয়া, কেউ যদি নামাজের কথা ভুলে যায় অথবা ঘুমিয়ে যায়, তাহলে যখন সে জাগ্রত হবে অথবা যখন সে মনে পড়বে তখন যেন নামাজের সে কাজা করে। যদি তার ঈমানই চলে যেত, যে কোনো কারণে নামাজ ছাড়লে তার যদি ঈমানই চলে যেত, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন কি, আগে কালিমা পড়ে মুসলমান হন, তারপর নামাজ পড়েন। কারণ ঈমান না থাকলে নামাজ দিয়ে আপনি কী করবেন? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না, স্মরণ হওয়ার মাত্রই আপনি কী করেন? নামাজের কাজা পড়েন। বোঝা গেল তার কি যায় না, ঈমান যায় না হয়। আল্লাহ তাআলা আমাদেরকে সব ধরনের বাড়াবাড়ি ছাড়াছাড়ি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম।